সাহায্য পেয়ে থাকা। নাম্বার সি, টু বি ইউজফুল টু সামওয়ান, টু বি ডমিনেটেড বাই সামওয়ান। কোনটা হয় বলো? টু বি ইউজফুল বাই সামওয়ান, ব্যবহার উপযোগী হওয়া, বাই সামওয়ান, কারুর দ্বারা নিজেকে ব্যবহার উপযোগী করে তোলা। আর নাম্বার ডি হচ্ছে টু বি ডমিনেটেড বাই সামওয়ান, কারুর দ্বারা ডমিনেট হওয়া, মানে কি টু বি ডমিনেটেড, আমি ডমিনেট হচ্ছি, আমাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, ডমিনেট করা হচ্ছে, কারুর দ্বারা কেউ যখন নিয়ন্ত্রিত হচ্ছে। অর্থাৎ মানে কি কারুর দ্বারা কেউ নিয়ন্ত্রিত মানে কি, আমরা বলি কি বলি অনেক সময় বলি না যে তোকে যা বলছে তুই শুনছিস, মানে এই ধরনের যে ব্যাপার আর কি, যে তোকে যা বলছে তুই তাকে তাই করছিস, সে তোকে যেখানে যেতে বলছে তুই সেখানে যাচ্ছিস, তার মানে কি সে অন্য কারুর দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, অর্থাৎ সে অন্য কাজের সাড়া দেওয়ার জন্য বা অন্যের কথা শোনার জন্য সবসময় প্রস্তুত হয়ে যেন বসে আছে, যখন যা বলে তাই করে। ফাই ফার্মাস খাটে, বলে তুই ফাই ফার্মাস খাটছিস, মানে কি যা বলবে তাই করতে হবে, এইটা আনো, আবার সঙ্গে সঙ্গে বলছে এই ওই দোকান থেকে আবার গিয়ে ওই জিনিসটা নিয়ে আসো, আবার কিছুক্ষণ পর বলছে এই ওখান থেকে গিয়ে এইটা নিয়ে আসো, যা বলবে তাই। বোঝা গেছে? তাকে বলা হচ্ছে ওয়ান্স ব্যাক এন্ড কল। তাহলে কি টু বি ডমিনেটেড বাই সামওয়ান, অপশন ডি, টু বি ডমিনেটেড বাই সামওয়ান। টু এক্সপ্লোর এভরি এভিনিউ, বলো টু এক্সপ্লোর এভিনিউ, এভিনিউ মানে কি জানো? অ্যাভিনিউ কাকে বলে? গলি রাস্তা যার দুই পারে সম্ভবত গাছ লাগানো থাকে। যাই হোক, অ্যাভিনিউ, রাস্তাকে অ্যাভিনিউ বলা হয়। বলছে টু ডিসকভার অল অ্যাভিনিউ, টু এক্সপ্লোর অল অ্যাভিনিউ, এক্সপ্লোর করা মানে কি গো? সেইগুলোতে যাওয়া, তাকে এক্সপ্লোর করা, হ্যাঁ সেইগুলো সমস্ত। বলছে এক্সপ্লোর অল অ্যাভিনিউকে, টু সার্চ অল স্ট্রিটস, টু সার্চ অল স্ট্রিট যদি আমি বলি, তাহলে টু সার্চ অল স্ট্রিট মানে কি, এটা তো একটা আক্ষরিক লিটারাল মিনিং, তাই না? টু সার্চ অল স্ট্রিট যদি বলি, তার মানে সমস্ত রাস্তায় খোঁজ করছি, মানে কি সেটা তো এমনি লিটারাল সেন্স হয়ে যাচ্ছে। এক্সপ্লোর অল অ্যাভিনিউ মানে কি টু সার্চ অল স্ট্রিটস, এটা তো একটা লিটারাল মিনিং হয়ে যাচ্ছে, তাই নয় কি? আক্ষরিক ভাবে সমস্ত রাস্তা খোঁজ করারও। নেক্সট আছে টু স্কাউট দ্য ওয়াইল্ডারনেস, টু ফাইন্ড অ্যাডভেঞ্চার, টু ট্রাই এভরি অপরচুনিটি, টু ট্রাই এভরি অপরচুনিটি কি হতে পারে? অপশন ডি হবে। টু ট্রাই মানে চেষ্টা করা, সমস্ত সুযোগ, যা যা সুযোগ সে পাবে জীবনে সমস্ত সুযোগকে কাজে লাগিয়ে দেখবে, চেষ্টা করে দেখবে যে তার ফল কি হতে পারে। 96 ডি হবে। 97 দেখো ভেরি ইম্পর্টেন্ট, আর রেড লেটার ডে, রেড লেটার ডে, রেড লেটার ডে, অপশন গো থ্রু করো, গো থ্রু দ্য অপশনস। এ ডেঞ্জারাস ডে ইন ওয়ান্স লাইফ, কারোর জীবনে বিপজ্জনক ভয়ঙ্কর কোনো দিন, আর রেড লেটার ডে। নাম্বার বি, আ সরোফুল ডে ইন ওয়ান্স লাইফ, কারোর জীবনের দুঃখময় একটা দিন। নাম্বার সি, অ্যান ইম্পর্টেন্ট অ্যান্ড জয়ফুল অকেশনস ইন ওয়ান্স লাইফ, গুরুত্বপূর্ণ এবং খুব আনন্দের একটা দিন। বোথ ডেঞ্জারাস অ্যান্ড সরোফুল ডে ইন ওয়ান্স লাইফ, বিপজ্জনক এবং আনন্দের যে কোনো দিন হতে পারে মানুষের জীবনে। কোনটা হবে? অপশন সি হচ্ছে রাইট। বোঝা গেছে? অপশন সি হবে, অ্যান ইম্পর্টেন্ট অ্যান্ড জয়ফুল। যেমন কি আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে, আবার রিপাবলিক ডে, বোঝা গেছে? এগুলোকে কি বলা হবে? রেড লেটার ডে, স্মরণীয় দিন। বোঝা গেছে? যেগুলো ইম্পর্টেন্ট এবং তার সঙ্গে আনন্দ পাই আমরা করে, যে এইটা পেয়েছি আমরা। রেড লেটার ডে। 97 সি ইজ দ্য রাইট অ্যান্সার। 98, to have something up one's sleeve, to have something up one's sleeve, বলো to have something up one's sleeve, sleeve মানে কি? জামার হাতা, তাই না? to have something up one's someone's sleeve, জামার হাতার উপরে কোনো কিছু পাওয়া, তার মানে কি হতে পারে? সেন্স পড়ে দেখো, অপশন পড়ো। 98, to have something up one's sleeve, পড়ো। টু হাইড সামথিং ইন দ্য স্লিভস, বলছে জামার হাতার মধ্যে কোনো কিছু লুকিয়ে রাখা, তার মানে এটা তো লিটারাল হয়ে যাচ্ছে। টু হ্যাভ সামথিং মানে কিছু পাওয়া বা রাখা, সামথিং আপ ওয়ান স্লিভ মানে কি নিজের স্লিপের মধ্যে রাখবে, এমন কিছু জিনিস যেটাকে সে নিজের স্লিপের মধ্যে রাখছে,
এটা হচ্ছে আক্ষরিক, লিটারেল, যে আমার হাতের মধ্যে ঢুকিয়ে রাখছি, ঠিক আছে, এটা তাহলে লিটারেল সেন্সে, তাহলে ওই অর্থের সঙ্গে ম্যাচিং হচ্ছে ওইটা। টু প্লে ম্যাজিসিয়ান ট্রিক, জাদুকরের কোনো চালাকি কৌশল অবলম্বন করা, হতে পারে এরকম। অপশন সি, টু হ্যাভ এ সিক্রেট প্ল্যান, কারোর কোনো গোপন পরিকল্পনা আছে যেটা সে অন্যের কাছে ব্যক্ত করছে না। আর টু প্লে হাইড অ্যান্ড সিক, লুকোচুরি খেলা, এটা তো আক্ষরিক জিনিস। অপশন সি, কোনো সিক্রেট প্ল্যান থাকা। অপশন সি 98 এর অপশন সি, কারোর কোনো সিক্রেট প্ল্যান থাকা। 99। on the spur of the moment, on the spur of the moment, কি হতে পারে? on the spur of the moment, spur of the moment, বলো। to act at once, to ride a horse in a race, এগুলো তো আক্ষরিক। to ride a horse in a race, এটা আক্ষরিক কথা। এগুলো যেগুলো আক্ষরিক দেখবে বাদ দিয়ে দেবে। বলছে ঘোড়ায় চড়া, দৌড়ে কোনো ঘোড়ায় চড়া। to act deliberately, to act at the appointed time, বলো। at the spur of the moment, মোমেন্ট মানে কি? মুহূর্ত তো। এবার তুমি ধরো স্পারের মানে জানো না, at the spur of the moment, at the spur of the moment, তাহলে মানে কি? সে কোনো কিছু ওই মুহূর্তে, যখনই সে সুযোগ পেয়েছে, যখনই তার সামনে পরিস্থিতি তৈরি হয়েছে, সাথে সাথেই সে সেই অ্যাকশনটা নিয়েছে, তাকে বলা হচ্ছে স্পার অফ দ্য মোমেন্ট, বা সেই কাজটা করেছে সে। তাহলে সেটাই হচ্ছে কি অপশন, টু অ্যাক্ট অ্যাট ওয়ান্স, সেই মুহূর্তে, যেই মুহূর্তে সে ফার্স্ট সুযোগটা পেয়েছে, সেই মুহূর্তে সে কাজটা করেছে। অ্যাট দা, টু অ্যাক্ট অ্যাট ওয়ান্স, ওই মুহূর্তে কাজ করা। অপশন এ। 100। When my friend was in Kolkata, he ran into an old friend at the theater, বলো তো। বলছে when, এটা নিজেরাই করতে পারবে। when my friend was in Kolkata, যখন আমার বন্ধু কলকাতায় ছিলেন, he ran into an old friend at the theater, থিয়েটারের মধ্যে তার ran into হয়েছে একটা পুরনো বন্ধুর সঙ্গে, তার মানে কি? অপশন দেখ, পুরনো বন্ধুর সঙ্গে he ran into a old friend into theater, in a theater, কি হবে বলো? বলো। হিট মানে তার ধাক্কা লেগে গেছিল। মেড অ্যাক্সিডেন্টলি মানে সে জানেনি, আশা করেনি, কিন্তু হঠাৎ তার দেখা হয়ে গেল, এইরকম সেন্সে। মেড অ্যাক্সিডেন্টালি, প্ল্যান টু মিট, পরিকল্পনা করেছিল সাক্ষাৎ করার জন্য, না ইনভাইটেড, আমন্ত্রণ করেছিল, কি হবে? খুবই ইজি, মেড অ্যাক্সিডেন্টালি, তার বন্ধুর সঙ্গে ঘটনাক্রমে দেখা হয়ে গেছে, কিন্তু সে আশা করেনি, হঠাৎ গিয়েছে, দেখা হয়ে গেছে পুরনো বন্ধুর সঙ্গে। 100 কি হবে? সি নাকি বি, মেড অ্যাক্সিডেন্টালি। 101। আচ্ছা, নেক্সট, দ্য নিউজ অফ প্রেসিডেন্টস ডেথ, প্রেসিডেন্টসের মৃত্যু সংবাদ, রাষ্ট্রপতির মৃত্যু সংবাদ, স্প্রেড লাইক এ ওয়াইল্ড ফায়ার, দাবানলের মতো মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়েছিল। কি হবে? এটা পড়লেই বোঝা যাবে। দেখো কি আছে, দেখো অপশনস। আনডিজায়ারেবল, না সরি, স্প্রেড র্যাপিডলি, caused a major confusions, was a wild rumor, set the nations on fire, কি হবে? অপশন এ, স্প্রেড র্যাপিডলি। বোঝা গেছে? স্প্রেড লাইক এ ওয়াইল্ড ফায়ার, দাবানলের মতো ছড়িয়ে পড়া মানে কি? স্প্রেড সামথিং র্যাপিডলি। অপশন এ। 102। গোয়িং অ্যাব্রড ফর এ হলিডে, গোয়িং অ্যাব্রড ফর এ হলিডে, হলিডের জন্য বিদেশে যাওয়াটা, বলছে ছুটির দিন হলিডে, সেখানে সেই ছুটির দিনে বিদেশে যাওয়াটা কি ছিল? ওয়াজ আউট অফ দ্য কোয়েশ্চেন, হয়েছে ছুটির দিনে হলিডেতে বাইরে বিদেশে যাওয়াটা ওয়াজ আউট অফ দ্য কোয়েশ্চেন, মানে কি? প্রশ্নের বাইরে ছিল। আউট অফ দ্য কোয়েশ্চেন মানে কি? প্রশ্নাতীত ব্যাপার ছিল, এই প্রশ্নাতীত। তাহলে কি হতে পারে? আনডিজায়ারেবল, অনাকাঙ্ক্ষিত ব্যাপার, ইম্পসিবল, অসম্ভব, আনপ্লেজেন্ট, বিরক্তিকর বা একটা অপ্রীতিকর ব্যাপার, ইররেসিস্টেবল, ঠেকিয়ে রাখাটা অসম্ভব।
মানে বাইরে যাওয়াটাকে ঠেকিয়ে রাখাটা অসম্ভব, এরকম বলছে চারটে। কোনটা হবে বলো? বলছে গোয়িং অ্যাব্রড ফর এ হলিডে ওয়াজ আউট অফ দ্য কোয়েশ্চেন। কি হতে পারে ওয়াজ আউট অফ দ্য কোয়েশ্চেন মানে কি হবে? আমার মনে হচ্ছে এটা ইম্পসিবল হওয়া উচিত, অসম্ভব। আউট অফ দ্য কোয়েশ্চেন মানে ইম্পসিবল হওয়াটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ইম্পসিবল হবে, হ্যাঁ ইম্পসিবল। আউট অফ দ্য কোয়েশ্চেন মানে কি অসম্ভব। বলছে এই নিয়ে প্রশ্ন করো না, এই নিয়ে কোনো প্রশ্ন হবে না, তার মানে কি অসম্ভব ব্যাপার, তুমি এই নিয়ে প্রশ্ন করো না, এটা তোমাকে দেয়া যাবে না। বুঝা গেছে? এটা তোমার জন্য ব্যবস্থা করা যায়, অসম্ভব, আউট অফ দ্য কোয়েশ্চেন, অসম্ভব ব্যাপার। তাহলে অপশন বি। আচ্ছা নেক্সট দেখো 102 বি। 103 আমি কিছু বলবো না, তোমরা নিজেরা পড়ে একটু বলো, একটু আইডিয়া, কমন সেন্সের উপরে দাঁড়িয়ে আছে, নিজেরা পড়ো, নিজেরা পড়ে অপশন দেখে বলো, গেস করো, বলো, চেষ্টা করো।